আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার শ্রীপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের ব্যবস্থাপনায় ছিল শ্রীপুর আমরা গ্রামবাসী নামে এক বেসরকারি সংগঠন এবং সহযোগিতায় ছিল ইসলামপুর সিস্টার অ্যান্ড ব্রাদার্স সোসাইটি। সব মিলিয়ে আজকে 25 জন ব্যক্তি রক্তদান করেন। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি দুস্থ ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। তাছাড়া বিনামূল্যে চোখের চিকিৎসা এবং ছানির অপারেশনের ব্যবস্থা করা হয়। আজকের রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা ছিলেন বিশ্বজিৎ সরকার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রক্ত যেহেতু কোনো ফ্যাক্টরিতে বা মেডিসিনের দোকানে পাওয়া যায় না, সেজন্য আমাদের প্রতিটি সচেতন নাগরিকের রক্তদানে এগিয়ে আসতে হবে। রক্তদান করলে কোনো রকম ক্ষতি হয় না। আমরা যদি রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে যাই, তাহলে রক্তের অভাবে কোনো দুস্থ রোগী মারা যাবে না। এদিনকার রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বাপন দাস। তিনি বলেন, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর সবথেকে পিছিয়ে পড়া একটি ব্লক। এইসব অনুন্নত এবং গ্রাম্য এলাকায় এই রকম সমাজসেবামূলক কাজ হওয়া খুবই প্রয়োজন। এসব এলাকায় যেসব ক্লাব, সোসাইটি এবং এনজিও আছে, তাদের উদ্দেশ্য বার্তা থাকবে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা, এরকম সামাজিক কাজগুলো যেন করে। এদিনকার রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর দীপক মাঝি, শঙ্কু বাংলা, অনুকূল সরকার, বিপুল সরকার, কবি সরকার, এছাড়া গোয়ালপুকুর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে আগত একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। প্রতি বছর আমরা প্রতি বছরই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি। তো এই বছরও সেই অনুযায়ী আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি। সঙ্গে বাপনদার সংযোজনায়, বাপনদার উৎসাহে এবার নতুন করে সংযোজন, সেটা হলো এই চক্ষু পরীক্ষা এবং চোখের ছানি অপারেশন। টার্গেট আছে 50, বাকি চলছে এখন কন্টিনিউ। এখন মোটামুটি 20 জনের মতো হয়েছে মোটামুটি। যে সমস্ত সমাজসেবী বা জনসাধারণ আছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তাদের জন্য একটা কথাই বলবো, দেখুন, আমরা তো রক্ত, আমরা প্রত্যেকের দিন রক্ত আমাদের মানুষের শরীরে তৈরি হয়, চাইলেও কোনো মেডিসিন দোকান পাওয়া যায় না এবং মেশিনেও তৈরি হয় না। তো একটা মানুষকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন যার হয়, তাকে মানুষকে এগিয়ে যেতে হবে। আর আমরা যদি অ্যাক্টিভলি যদি মানুষের প্রয়োজন আমরা এগিয়ে যাই, আগামী দিনে পৃথিবীর কেউ রক্তের প্রয়োজন কেউ মারা যাবে না। কারণ আমরা কন্টিনিউয়াসলি দেখে থাকি রক্তের প্রয়োজনে প্রচুর মানুষ মারা যায়, কিন্তু আমরা যদি একে অপরের পাশে ভেবে থাকি, আগামীতে কেউ রক্তের প্রয়োজন মারা যাবে না এবং প্রচুর লোক হবে। এবং রক্তদানের মাধ্যমে, শিবিরের মাধ্যমে কী হচ্ছে, প্রচুর লোক আরও মোটিভেট হচ্ছে এবং মানুষ এগিয়ে আসছে, এটা ভালো লাগছে। গোয়ালপুকুরের মতো প্রত্যন্ত এলাকায় সমাজসেবা, বিশেষ করে রক্তদান নিয়ে সচেতনতা বাড়াতে খুব কিন্তু একটা টাফ ব্যাপার। সেই বিষয়ে দেখুন, অ্যাকচুয়ালি ইচ্ছাটাই বড় ব্যাপার, আর ইচ্ছা থাকার জন্য অবশ্যই মোটিভেশনটা দরকার আছে। এবং রক্তদানের যে উপকারিতা, এটা অ্যাকচুয়ালি মানুষের মধ্যে নলেজটা কম আছে। যদি এই রক্তদানের যে উপকারিতা, সেটা যদি প্রত্যেকটা মানুষ জানে, 100% রক্ত দেওয়ার জন্য আসবে। কারণ বিশেষ করে আমি 2-4টা বলি, যেমন আমরা যদি কন্টিনিউয়াসলি রক্ত দিই, তাহলে আমাদের শরীর ভালো থাকে এবং আমাদের যে হার্টের সমস্যা 90% কমে যায়, হার্টের রোগটা হওয়ার সম্ভাবনা। তারপর হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। তারপর হলো যে আমরা যদি রক্ত দিই কন্টিনিউয়াসলি, আমাদের 7 থেকে 8টা এক্সামিনেশন পরীক্ষা, রক্ত টেস্ট হয়, যে টেস্টগুলো নর্মাল মার্কেটে, আউট অফ মার্কেটে 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়। সেটা যদি আমরা রক্তদানের মাধ্যমে, এই ক্যাম্পের মাধ্যমে রক্ত দিই, ওই টেস্টগুলো টোটালি ফ্রি অফ কস্ট করা যায়। যেমন HIV, AIDS, আপনার হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই সমস্ত যে প্রবলেমগুলো আছে, এগুলো শনাক্তকরণ এখানে হয়ে যায় এবং তার যদি কোনো প্রবলেম হয়, তাকে ডেকে ফ্রি অফ কস্ট তাকে ট্রিটমেন্টও করানো হয়। এইগুলো ফ্রিতে পাওয়া যায়। এগুলো যদি সাধারণ মানুষ জানে, 100% রক্ত দেওয়া অনেক বাড়বে। এগুলো জানে না বলেই নেগেটিভ ধারণা, এবং আর জানে না বলেই প্রত্যন্ত এরিয়াতে এই সমস্যাগুলো হয়। আমার পরিচয়, আমার নাম বিশ্বজিৎ সরকার। আমি আমরা গ্রামবাসীর একজন কর্মী এবং ভালো লাগে রক্তদান করতে, সমাজসেবী বলতে পারি। অ্যাকচুয়ালি এই শ্রীপুর আমরা গ্রামবাসী সারা বছর সামাজিক কাজ করে, কিন্তু গত 1 বছর রক্তদান শিবির করতে পারেনি। হঠাৎ তারা ভাবলো যে না, এই রক্তদান শিবিরটা আবার শুরু করা যায়। তো রক্তদানের পাশাপাশি এখানে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, শীতের উপহার, আর সেই সঙ্গে চোখের পরীক্ষা, ছানির অপারেশন, এগুলোর ব্যবস্থা। কারণ আপনারা জানেন যে আমাদের গোয়ালপুকুরটা সব থেকে একদম পিছনে, এই বাংলাদেশ পাশেই সীমান্ত। তো এইখানে এই কাজগুলো খুব দরকার। তাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা জিনিস সবাইকে বলবো, যে গ্রামীণ এলাকায় যে সকল ক্লাব সংগঠন আছে, ফুটবল, ক্রিকেট তো খেলতেই হবে, কারণ শরীর দরকার আগে। তো সেই সঙ্গে সামাজিক কাজগুলো কিন্তু খুব দরকার, বছরে 1টা হোক, 2টা হোক। সেই জন্যই এই গ্রামে গ্রামে ঘুরছি। ইসলামপুর ব্লাড ব্যাঙ্কে একমাত্র আমরা, ইসলামপুর সিস্টার ব্রাদার্স সোসাইটি, যে এখান থেকে রক্ত সংগ্রহ করে শহরে পাঠাই, বিভিন্ন গ্রাম থেকে, ইসলামপুর সিস্টার ব্রাদার্স সোসাইটি। এই যে শ্রীপুরে যে সকল ছেলেরা আছে, সদস্যরা আছে, তারা আগাগোড়ায় এইসব কাজে এগিয়ে, এই আমরা গ্রামবাসী। তো জাস্ট আমি খালি একটু উৎসাহ দিলাম
যে না করতে হবে, করো করো করো। এই উৎসাহ দেওয়ার মানুষ সমাজে প্রচুর অভাব, তাই উৎসাহ দিই বিভিন্ন জায়গায়। একটাই উদ্দেশ্য, গ্রামের মানুষ যেন মোটিভেশন হয়, কি করে রক্ত দেওয়া যায়, রক্ত দিলে কি কি উপকার হয়, কটা মানুষকে উপকার করা যায়, সেই জন্যই। ইচ্ছে দরকার। আপনার যদি মনে ইচ্ছে না থাকে, আপনি যদি মনে করেন ঘুমাবেন, আজকে শীত আছে, ঠান্ডা আছে, কনকনে ঠান্ডা, যদি মনে করেন লেপ কাঁথা দিয়ে ঘুমাবেন, তাহলে এই কাজ হবে না। এখন যদি মনে করেন না এই কাজটা করব, সাকসেস করব, তাই তো সকাল 9টায় আমি, পূর্ণিমা, সৌমিকেরা বেরিয়ে পড়ছি যে গোয়ালপুকুর আসতে হবে বিশ্বজিতের এখানে রক্তদান শিবিরের জন্য। যে সমস্ত সমাজকর্মী আছে, আর বিশেষ করে চাকুলিয়া এবং গোয়ালপুকুর যে সমস্ত জনসাধারণ আছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী? আমি গোয়ালপুকুর 1, গোয়ালপুকুর 2 এর সমস্ত নাগরিকদের বলবো যে এই এলাকায় যে যারা সামাজিক কাজ করে, যেমন চাকুলিয়াতে ব্লাড আর্মি কাজ করছে, গোয়ালপুকুরে হেল্পিং হ্যান্ড কাজ করছে, এই শ্রীপুরে আমরা গ্রামবাসী করছে, এদেরকে যেন উৎসাহ দেয়, পিছন থেকে যেন না টানে। কারণ এরা কিন্তু ঘরের খেয়ে ওই বনের মোষ তাড়াচ্ছে মানুষের জন্য। এদেরকে যেন একটু উৎসাহ দেয়। এরা কিছু চায় না, এরা পদ চায় না, টাকা পয়সা চায় না, একটু উৎসাহ চায়। আপনার পরিচয়? আমি বাপন দাস, একজন সাধারণ সমাজকর্মী। আপনি এখানে यहाँ पे सर हम खून डोनेट करने के लिए आए थे जी। কি নাম আপনার? मेरा नाम हो गया एमडी सरफराज आरम। আচ্ছা, এবার কি আপনি ব্লাড দিলেন? हाँ, ये पहली बार है, हमारा फर्स्ट बार है। তো কেমন লাগছে আপনাকে? नहीं, अभी तक तो फ़िलहाल अच्छा ही लग रहा है जी। हाँ, যারা দেয় না, ব্লাড দেয় না নিয়মিত, ওদের কি বলবেন? नहीं, पहली बार तो ये देना चाहिए इंसान को। देखने के बाद मतलब जब देते ना, तो मैं तो सुना हूँ कि देने के बाद अच्छा ही फील आता है। जो इंसान के अंदर जो बीमारियाँ वगैरह रहते हैं ना, वो 90% दूर हो जाता है इनसे। हर एक इंसान को देना चाहिए, ज़रूरी है ये सब।